শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আপনারা এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলো কিভাবে কাস্টমাইজ করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কতগুলা টুল ইউজ করে কিভাবে আপনি একদম সুন্দরভাবে কাস্টমাইজ করবেন একটা এআই জেনারেটেড ইমেজকে। আমি তা পরিপূর্ণভাবে দেখাচ্ছি। যেমন দেখেন বন্ধুরা, এটা হলো একটা এআই দিয়ে জেনারেট করা ইমেজ। তো এই ইমেজটি আপনি এআই দিয়ে জেনারেট করেছেন এবং এটি আপনি কখনো সেল করতে পারবেন না যদি কাস্টমাইজ করা না হয়। ওকে, তাহলে এই ধরনের ইমেজকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, আমাদেরকে এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং সম্পূর্ণ প্রসিডিউর ফলো করতে হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি। আপনারা এরকম করে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন ইমেজ ট্রেস লেখা আছে, এখানে গিয়ে আপনি এখান থেকে সিলুইটি ইমেজ এভাবে ক্লিক করবেন। সিলুইটি মানে আমরা সব, আচ্ছা সরি এইটা হবে না, আমরা এখান থেকে একটা কাজ করব, 3 কালার দেব। আচ্ছা 3 কালার দিই, আমরা 16 কালার, 6 কালার, 3 কালার দিতে পারি। তো এভাবে দিয়ে এখন আমাদেরকে এটা এক্সপান্ড করতে হবে। তো আমরা এক্সপান্ড করে দিলাম। তো এখন এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন আমরা এই যে দেখেন ম্যাজিক ওয়ান্টার টুল ক্লিক করব। এখানে ক্লিক করব, এটা চলে যাবে সম্পূর্ণ ক্লিয়ার, এক ক্লিকেই ক্লিয়ার। ম্যাজিক ওয়ান্টার টুলের ম্যাজিক দেখুন। তো আমরা এটা কি করব, এখানে সবগুলা সিলেক্ট করব, গ্রুপ করে আমরা তারপর এখানে দিয়ে দিব। একটু বড় করব এটা ইমেজটা এরকম করে। তারপর আমরা কি করব, এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এভাবে দিয়ে আমরা সুন্দরভাবে ইমেজটা সাজাবো। যেহেতু একটা সিলেটি ইমেজ, সবচেয়ে মাইক্রোস্টকগুলোতে এই ধরনের সিলেটি ইমেজ বেশি সেল হয়, সে কারণে আমি আপনাদেরকে সিলেটি ইমেজ সাজেস্ট করব। তো আজকের দিনের যে তারিখ, সেই তারিখ অনুযায়ী আমি এখান থেকে একটা নিউ ফোল্ডার নিচ্ছি। তো নিউ ফোল্ডারে লিখে দিব এ বার্ট ইলাস্ট্রেশন, বার্ট ইলাস্ট্রেশন এরকম করে এখানে ফোল্ডারটা তৈরি করে আমরা ফোল্ডারটা দেখিয়ে দিব। এই যে দেখেন আমরা ইপিএস, এখান থেকে ইপিএস এখানে নামটা এখানে দিচ্ছি। এই যে বার্ট ইলাস্ট্রেশন, এই যে এখানে এটা দেখিয়ে দিব। তারপর আমরা এখানে কোনো প্রকার ইউজ আউটপুট দেওয়ার দরকার নেই, আমরা শুধু ইপিএস ফাইলটা সেভ করব। তার আগে বন্ধুরা আমাদের একটু দেখা উচিত এখানে কোনো প্রকার দাস রয়েছে কিনা। তো আমরা কিছুক্ষণ পর দাসগুলো চেক করব। এখানে আমাদের ইপিএস 10 দিলেও পারি, না দিলেও পারি। তো আমরা এখানে ওকে ক্লিক করব। তারপর আমরা একটু চেক করব আসলে দাস রয়েছে কিনা। শিফট আল্টার ক্লিক করে আমরা এরকম করে একদম ছোট করব। তারপর উপর থেকে নিচ পর্যন্ত এখানে সিলেক্ট করে দেখব। আশা করি কোনো প্রকার এখানে দাস নেই। তো দাস যদি না থাকে, এখন আমাদেরকে এইটা তো আমাদের দুইটা ফাইল করব। আমরা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট আমরা জেপিজিতে করব, এখান থেকে ইউজ আউটপুট দিব, এক্সপোর্ট করে দিব। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করবেন। তো এই ডিজাইনটা আপনি কিভাবে সেল করবেন মাইক্রোস্টক সাইটে, যেমন আমি দেখাচ্ছি আমাদের সবচেয়ে প্রফিটেবল এবং আমার সবচেয়ে প্রিয় একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস। অর্থাৎ এখান থেকে আমি প্যাসিভ আর্নিং জেনারেট করি। আপনার কোনো প্রকার এখানে অ্যাক্টিভ ইনকাম নাই, কোনো প্রকার বায়ারের সাথে আপনি সরাসরি এখানে কাজ করতে হবে না। আপনি ডিজাইনগুলো জমা করে রাখবেন, এখান থেকে আপনি সেল হলে সেল টাকা পাবেন, আর যদি সেল না হয় আপনি এখান থেকে কমিশন পাবেন। যেমন আমি বর্তমানে এখান থেকে $89.48 এখানে পেয়েছি। আমি উদ্র দিতে পারি এগুলা পেওনিয়ার বাদে অন্যান্য সাইডে, কিন্তু আমি পেওনিয়ার দিয়ে উদ্র দেবো, এই কারণে $100 আমাদের এখানে পুরাতে হবে। তো আমরা এখানে যাব হচ্ছে অ্যাড নিউ ফন্ট। আচ্ছা অ্যাড নিউ ফন্ট এখানে নয়, আমরা ফন্ট তো দিচ্ছি না, সরি এটা বাট। তো আমরা এখান থেকে যাব স্টার্ট ড্যাশবোর্ড, তারপর এখান থেকে অ্যাড নিউ গ্রাফিক এখানে ক্লিক করব। বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই ধরনের ইমেজগুলা জেনারেট করে কাস্টমাইজ করে আপনি ইয়ে করবেন। আমি দেখাচ্ছি বার্ট ইলাস্ট্রেশন, এখানে গিয়েছিলাম আমরা। তো এখান থেকে আমরা এই দুটোটাই এরকম করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, এটা একটা জিপ ফোল্ডার তৈরি করব। তো কিভাবে জিপ ফোল্ডার তৈরি করতে হয় দেখেন, আমরা এখানে ক্লিক করব। আমি যেখানে ক্লিক করেছি আপনারা সেখানে ক্লিক করবেন, এখানে জিপ দেব, তারপর এখান থেকে এইটা দিব, ওকে দিব।
তো আপনাদেরকে অবশ্যই জিপ ফোল্ডারটা ডাউনলোড করার সময় আপনাদেরকে অবশ্যই ইংলিশ দিতে হবে। তো আমরা এই যে জেপিজি ফোল্ডারটা এখান থেকে দিব, তারপর আমরা এখানে ক্লিক করে আমরা জিপ ফোল্ডারটা এখান থেকে দিয়ে দিব। তো আমরা জেপিজি এবং জিপ ফোল্ডার দিয়ে দিলাম। এখন এখান থেকে সবগুলো ওকে ওকে টিক চিহ্ন দিয়ে আমরা এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা আমরা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে এখানে তো 6 ইপিএস রয়েছে, আমরা মাত্র একটাই ইপিএস একটাই জিপিজি, তো এখান থেকে একটাই হবে। তো এইটাই আমরা এই ডায়লগ বক্সটা এই টেক্সটটা আমরা এখানে সরাসরি দিয়ে দিব। এখান থেকে সরাসরি দিয়ে আমরা এই যে দেখেন এইটা আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব। তো এখানে আমরা দিব হচ্ছে 50 আমরা এখানে হচ্ছে ইলাস্ট্রেশন দেব, ইলাস্ট্রেশন। তো এখন আমরা এখান থেকে এটা একটু নিচে নামাবো, আবার উপরে তুলবো, তারপর এখন ঠিক চিহ্ন হয়ে যাবে। এখন আমরা এই যে দেখেন এখান থেকে যেই ট্যাগগুলা আমরা সাজেশন করে রেখেছি, বাছাই করে রেখেছি, সেই ট্যাগগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। তো আপনি যদি ইচ্ছে করেন এই আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনি ট্যাগ জেনারেট করবেন। তো এখন আমরা এটা সাবমিট দেওয়ার সাথে সাথে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখি আমরা, অর্থাৎ যেই ইমেজটা আমরা সাবমিট দিলাম সেটা সাথে সাথে অ্যাপ্রুভ করেছে কিনা। এখন হয়তো আপনারা একদম যারা নিউ ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্ট করবেন বাংলাদেশ থেকে হয়তো আপনি অ্যাকাউন্ট পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে যদি পানও আপনি কিন্তু আমার মতো এত দ্রুত অ্যাপ্রুভ পাবেন না, যেহেতু আমি রেগুলারলি এখানে ইমেজ দিয়ে থাকি, এ কারণে হয়তো আমি রেগুলার এখান থেকে ইমেজগুলো পেয়ে থাকি। তো আমি ইলাস্ট্রেশন ক্লিক করব, আমি কিন্তু একটা করে দিয়েছিলাম এখানে, আমি করি একটু রিফ্রেশ দিয়ে দেখি যেটা এখন দিলাম সেটা এখানে এসেছে কিনা, এখনো আসেনি। আমরা অল সিলেক্ট করি, অল ক্যাটাগরি সিলেক্ট করি, এখান থেকে আবার রিফ্রেশ দিই। তো আমরা কিন্তু যেই ইমেজটা আমরা জেনারেট করেছি, এই যে অনেকগুলো ইমেজ আমরা কিন্তু এখান থেকে জেনারেট করেছি। ওকে, তো দেখি, ব্যাস আমরা কিন্তু দিয়ে দেখেছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা হয়তো কিছুক্ষণ পর আমাদের অ্যাপ্রুভ হবে এটা, এই ধরনের ইমেজগুলো কিন্তু আমরা সেলফ জেনারেট করি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, টাটা, বাই বাই।